তুমি বাড়িতে যাও, আগামীকাল 10টার সময় আমি বিচারের সময় যাব। 10টার সময় যখন হয়েছে সবাই দেখতেছেন চাচা মিয়া আসছে। এক বাক্যে এলাকার মানুষ চাচা মিয়াকে চিনে, চাচা মিয়া হলো 2 নম্বর। এবার চাচা মিয়া যখন বিচারের মাঝে আসছেন, সবাইকে লক্ষ্য করে চাচা মিয়া বলতেছেন, সম্মানিত বিচারক মণ্ডলীগণ, আপনারা সবাই শুনেন, যেই ব্যক্তি তার ওয়াইফকে মারতেছিল, ঘটনা কমে স্ত্রীর গায়ে না পড়ে বিড়ালের গায়ের মাঝে পড়েছে। বিড়ালের একটা পা আহত হয়েছে। এবার তারা ছিল 4 ভাই, 3 ভাইয়ের ঘর পড়ছে সহ তারও ঘর পড়ছে। এবার বলেন তো দেখি, এই বাড়ির মাঝে বিড়াল কয়টা আছে? সবাই বলতেছে বাড়ির মাঝে বিড়াল আছে মাত্র একটা। বাড়ির মাঝে যদি বিড়াল একটা থাকে তাহলে তো একটা বিড়ালের 4 জন অধিকার। একটা বিড়ালের 4 জন অধিকার, 4টা পা হলো 4 জনের অধিকার। এখন একটা পা সে তার পাওকে আহত করে দিছে, বাকি যেই 3টা পা, এই 3টা পা হলো তার 3 ভাইয়ের। এখন 3 ভাইয়ে এই ঘরের 3 ভাইয়ের যে বিড়ালের 3টা পা, এই 3টা পা ঘরের ছাদের মাঝে উঠানোর কারণে এই ঘর জ্বলছে, এই 3 ঘর জ্বলছে। এখন 3 ভাইয়ের এক বিড়ালের 3 পা তার প্রতি জুলুম করেছে, কারণ তার যে পা ছিল এই পা ভঙ্গ করে দিয়েছে। বাকি যে 3 পা ছিল, এই 3 পা ছিল তার 3 ভাইয়ের। এখন 3 ভাই তার প্রতি জুলুম করেছে, এজন্য তারা তার ঘর বানিয়ে দিবে। এমন মানুষ বাংলাদেশে আসে না নাই? যেটা সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ঘুষকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাসি ওয়ার রাশিয়া। নবীজি বলেন 3 ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার লানত। 1 নম্বর ব্যক্তি হলো যে ঘুষ দেয়, 2 নম্বর ব্যক্তি হলো যে ঘুষ নেয়, 3 নম্বর ব্যক্তি হলো এই উভয়জনের মধ্যে যারা আদান প্রদান করে। উভয়জনের মাঝে আরেকজন আছে রাইস, মানে যে ঘুষ আদান প্রদান করে, আকপিস করে অথবা এটার পরিচালনা করে। এই 3 ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার লানত। কেমন লানত? আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মাঝে বলে দিয়েছেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। 1 নম্বর আল্লাহ তাআলা বলে দিতেছেন, এই তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করিও না, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। এখন যারা ঘুষ খায় তারা অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে। কেন সম্পদ গ্রহণ করে? যে প্রাপক তার কোনো কিছু শক্তিশালী না থাকার কারণে। এবার দেখা যায় বিবাদী সে আদালতের মাঝে গিয়া মামলা দেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, তার কোনো প্রমাণ নাই, প্রমাণ না থাকার কারণে মিথ্যা সাক্ষ্য দেয়। বিচারক মণ্ডলী কাজী সাহেব যিনি আছেন উনি বলেন, আমি পরিবর্তন করতে পারি, তবে কিছু ইন্টারেস্ট দিতে হবে।
কিছু যদি আমাকে দাও তাহলে আমি পাল্টিয়ে দিব, আর যদি তুমি আমাকে না দাও তাহলে আমি তোমার পক্ষে কথা বলবো না। এই যে ঘুষ, এই ঘুষ সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে দিয়েছেন, আল কাদি ইদা আকালাল হাদিয়া ফাকাদ আকালাস সুহুত। বিচারক যখন হাদিয়া গ্রহণ করবে, বিচারক যখন হাদিয়া গ্রহণ করবে, এই হাদিয়াটা বিচারক গ্রহণ করার জন্য এটা তার জন্য হারাম। কারণ বিচারক যখন বিচারের আগে হাদিয়া গ্রহণ করবে তখন তার কলম সঠিক কাজ করবে না। বিচারক যেই বিচারক হয়, সে যদি বিচারের আগে যদি উপঢৌকন গ্রহণ করে, হাদিয়া যদি গ্রহণ করে, তাহলে তার দ্বারা সঠিক যে বিচার, এই বিচার হবে না। এজন্য বিচারকের জন্য হাদিয়া গ্রহণ করা হারাম, হাদিয়া গ্রহণ করা হারাম। তারপরে নবীজি বলে দিয়েছেন, ওয়া ইযা কুবিলার রিশওয়াতাম বালাগাত বিহিল কুফরাম। আর বিচারক যখন কোন সুদ ঘুষ যখন গ্রহণ করবে, যখন ঘুষ গ্রহণ করবেন তখন বিচারকের জন্য এই ঘুষ গ্রহণ করা তার জন্য হারাম। মানে বিচারক ঘুষ গ্রহণ করার সাথে সাথে সে হারাম কাজের মাঝে পৌঁছে গেল। এজন্য বিচারক যারা আছেন, এই বিচারক সে যখনই বিচার করবে, বিচারকের আগে তাকে টাকা দিলে তার কলম এলোমেলো হয়ে যাবে, কলম সঠিক কাজ করবে না। বিচারক যদি আগে টাকা নেয় তাহলে সঠিক ফায়সালা দিবে না, সঠিক ফায়সালা দিবে না। আর সঠিক ফায়সালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মাআল কাযিম ওয়া লাম ইয়াজরি ফাইযা জারা ওয়া কাল্লুহু ইলা নাফসিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পর্যন্ত একজন কাজী হকভাবে বিচার করবে, সঠিকভাবে বিচার করবে, সে কারো কাছ থেকে টাকা পয়সা নেবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সাথে নুসরত করবেন। সুবহানাল্লাহ। একজন বিচারক যখন কোনো টাকা পয়সা নেবে না, কোনো ঘুষ নেবে না, ততক্ষণ পর্যন্ত বিচারককে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর যখন ঘুষ নিবে, যখন সে টাকা নিবে, এক্সট্রা টাকা নেবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা যেন নুসরত ছিল, সাহায্য ছিল, ওই নুসরত সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এজন্য ঘুষ যেটা, এটা মানুষের রুহানি একটা রোগ, বড় ধরনের একটা রোগ। এই ঘুষ দেখবেন অনেক গরিব মানুষ যারা আছেন তারাও ঘুষ নেন, আবার অনেক ধনী লোক যারা আছেন এরাও ঘুষ পাইলে ছাড় দেয় না, ঘুষ পাইলে ছাড় দেয় না। এটা তাদের স্বভাব, এটার মাঝে তাদের ইন্টারেস্ট। অথচ সে একবার বাবার দরকার ছিল, আমি যেন আমার ঘুষের টাকা নিতেছি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার সন্তানাদি যারা আছেন এদের জন্য নিতেছি, কিয়ামতের দিন তো একজনও তারা এটার ভাগীদার হবে না। হবে কিয়ামতের দিন কেউ হবে? ঘুষের টাকা আনিয়া, ব্যাংকের মাঝে চাকরি করিয়া, অফিসে চাকরি করিয়া, ঘুষের টাকা আনিয়া আমি 5 তলা 10 তলা বাজারও 2টা 3টা বিড়ার মালিক হলাম। এখন বলেন, মরার পরে আমার সম্পদ পাবে আমার সন্তানাদি, কিন্তু কবরের যেন শাস্তির বুক বা শাস্তির বাঘ সন্তানাদি নিবে, স্ত্রী নিবে, আপনজন কেউ নিবে? আপনজন কেউ নিবে না। বরঞ্চ আপনজন যারা আছে, স্ত্রী যারা আছেন, সন্তানাদি যারা আছেন, আপনার ভাই বোন যারা আছেন, তারা আপনাকে ঘৃণার চোখে দেখবে। দুনিয়াতে তো ঘৃণার চোখে দেখে, হয়তো প্রকাশ করে না, মরার পরে তারা আপনাকে ঘৃণার চোখে দেখবে। চিস বাবা সুদ খাইছে, চিস বাবা ঘুষ খাইছে। এই ঘুষের যেন চোখের কারণে এই চেহারা বিকৃত হয়ে যাবে। বিকৃত হওয়ার কারণে
যেই সন্তান, যেই স্ত্রী, যেই মা, যেই বাবা, যার জন্য ঘুষ খেয়েছে, যার জন্য এই পরিশ্রম করেছে, টাকা জমাইছেন, অর্থ জমাইছেন, পয়সা জমিয়েছেন, মরার পরে সবাই আপনাকে ধিক্কার জানাবে। কেমন ভাবে ধিক্কার জানাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মাঝে বলে দিয়েছেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দিরহাম ওয়া ফি তামানিহি দিরহামুন ওয়াহিদুন লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা পোশাক 10 টাকা দিয়ে ক্রয় করে, 10 টাকা দিয়ে ক্রয় করার মাঝে 1 টাকা হারাম। মনে করেন একটা টুপি, এই টুপিটা 10 টাকা দিয়ে ক্রয় করছে, কয় টাকা দেয়া? 10 টাকা। 10 টাকা দিয়ে এই টুপি ক্রয় করেছেন, ক্রয় করার পরে এর মাঝে 1 টাকা ছিল হারাম, ঘুষের টাকা ছিল। কিসের টাকা ছিল? 1 টাকা ঘুষের ছিল। এই 1 টাকা ঘুষের টাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজ রোজা কবুল হবে না। তার নামাজ রোজা কবুল হবে না। এখন দেখেন, আমরা তো দেখা যায় আমার যেন পোশাক, আমার যেন পাঞ্জাবি, আমার যেন টুপি, আমার যেন জামা, এমনকি আমি নিজেই যেন আমার দেহটা গঠন করেছি, এই দেহটা যদি ঘুষের হয়ে থাকে, এই দেহটা যদি অবৈধ সম্পদের হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীর, যেই দেহ হারাম দ্বারা ঘোষিত হয়েছে, হারাম খাদ্য দ্বারা গঠন করা হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। ওই দেহ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কিন্তু আমরা যদি হারাম খেয়ে, হারাম বক্ষণ করে আমরা যদি ডাকি ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, ডাকতে ডাকতে আল্লাহকে ক্লান্ত করে বেরিয়ে হয়েছি, নিজে ক্লান্ত হয়ে গেছি, এবার দেখা যায় পেরেশানি হয়ে গেছি, কিন্তু আমার যেন মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া লিবাসুহু হারামুন, আমার যেন পানীয়, এই পানীয়টা হারাম, আমার যেন খাদ্য, ওই খাদ্যটা হারাম, আমার যেন পোশাক, ওই পোশাকটা হারাম, আমি যা কিছু উপার্জন করি সব কিছু হারাম। আবার নবীজি বলতেছেন, ওই ব্যক্তি ডাকতে 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 আল্লাহর কাছে ডাকতে ডাকতে পেরেশানি হয়ে গেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখ অজরে অজরে পানি পড়তেছে, জুড়ে জুড়ে চিৎকার করতেছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমার কথা যদি কষ্ট পান, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ঘুষ খেয়ে আপনি সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয়র জন্য সম্পদ আপনি রেখে যাইবেন, কিন্তু এই পাপের ভাগীদার কেউ হবে না, কেউ হবে না। আপনার স্ত্রী হবে না, ছেলে মেয়ে হবে না, স্ত্রী হবে না, আপনজন কেউ হবে না। তাহলে যদি তারা কেউ আমার পাপের ভাগীদার না হয়, আমি কোন সাহসে আমি ঘুষ খাবো? কোন যুক্তিতে আমি মানুষকে ধোঁকা দিব? ধোঁকা দিয়ে তার কাছ থেকে আমি ইন্টারেস্ট নিয়ে আসবো? এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। কেন হারাম করেছেন? এর মাঝে প্রতারণা শিকার যে মাজলুম, সে তার প্রাপ্য জিনিসটা পাওয়ার জন্য সে আপনাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হচ্ছে। আর যদি ইচ্ছাকৃত দেয়, ঘুষ দাতা যদি ইচ্ছাকৃত দেয়, তাহলে ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় এক সমান, উভয় এক সমান। কিন্তু ঘুষ দাতা যদি বাধ্য হয়ে দিতে হয়, তার হক প্রাপ্য পাওয়ার জন্য, বুঝার জন্য যদি সে ঘুষ দিতে হয়, ঘুষ না দিলে তার জায়গা পাবে না। আছে না সমাজে বিচারক? এখন আমি যদি টাকা না দেই, তাহলে আমার সঠিক জায়গাটা পাবো না। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রাপ্য পাওয়ার জন্য আপনি তাকে কিছু দিতে পারেন, এই ক্ষেত্রে আপনি মাজলুম। অপরদিকে আপনি প্রাপ্য না, আপনি নিজেও জানেন আপনি অবৈধ, নিজেও জানেন আপনি অবৈধ, বিচারকও জানে আপনি অবৈধ, দুনো অবৈধ একসাথে মিশছেন। দিছেন কেন? যে আমার কাছে নিয়ে আইনা দিতে পারে, আমি যদি 2 জায়গা পাই,
অথবা এই সম্পদটা যদি আমি পাই তাহলে আমি সুখে শান্তিতে থাকবো। বিচারকও বলছে ঠিক আছে, অসুবিধা নাই, কিছু আমার দেও, আমি দেন সময় ব্যয় করব, আমার তো কিছু পাইতে হবে, আর নাইলে আমি চলুম কেমনে, আছে কি না? এই ধরনের ধারণা যারা করে উভয়জন হারাম খাইল। কি খাইল? আর রাশি ওয়াল মুরতাসি ফিন্নার। রসুল বলেন যে সুদ, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় উভয়জন জাহান্নামী, উভয়জন জাহান্নামী। এজন্য সম্মানিত হাজিরিন, এই আলোচনাটা এই জন্য করেছি, যেহেতু সুদের আলোচনা একদিন করেছি, আবার গত জুমায় করেছিলাম হারামের আলোচনা, আজকে পাশাপাশি একসাথে মিল আছে, এই জন্য এই আলোচনাটা করছি। আলোচনার লক্ষ্য উদ্দেশ্য হলো এটাই, দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না, যেহেতু এই জন্য আপনি আমার খাবারটা যদি পাক হয় আর পাক খাবারকে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আপনি আমার ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনারা যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।